শুভ বিকেল প্রিয় বন্ধুরা, তোমরা যারা ইউনানি এবং আয়ুর্বেদিকে কোর্স করতে চাচ্ছ, এর প্রতি 2026-27 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি একটু তোমাদেরকে ডিটেলস বলি, একটু বুঝবা। বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক প্র্যাকটিনাস অর্ডিন্যান্সের 1983-এর সরকার অধীনে সরকার কর্তৃক স্বীকৃত ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে 26-27 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্র এবং ছাত্রী ভর্তি নিবে। ঠিক আছে, আগামী 30 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে। এই প্রতিষ্ঠানগুলো কোথায় কোথায় আছে তোমরা একটু দেখো। একটা আছে সরকারি তিব্বিয়া কলেজ সিলেটে, এখানে ঠিকানা সহ আছে। আবার আরেকটা আছে বকশীবাজার ঢাকা তিব্বিয়া হাবিবিয়া কলেজ, চট্টগ্রাম ইউনানি তিব্বিয়া কলেজ, এটা চন্দনপুরা পড়ছে, সিরাজউদ্দৌলা রোড। চাঁদপুর আছে চাঁদপুর ইউনানি তিব্বিয়া কলেজ, ঠিক আছে। ভোলাতে আছে, ভোলা জেলায় আছে ভোলা ইসলামিয়া ইউনানি কলেজ। খুলনা ইউনানি মেডিকেল কলেজ, মমিনশাহী ইউনানি মেডিকেল কলেজ, আকবর আলী খান কারিগরি ও বাণিজ্য কলেজ, ইউনানি তিব্বিয়া কলেজ, এটা হচ্ছে ফেনীতে। বগুড়া একটা আছে হামদত ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাকিম সাইদ ইন্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, এটা হচ্ছে ঢাকা কলাবাগানে। লক্ষ্মীপুরে একটা আছে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার আব্দুল গনি ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল একটা আছে রংপুরে। হাফেজ কারি আব্দুল সালাম ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হসপিটাল আছে বাগেরহাটে। ময়মনসিংহ গফরগাঁওতে আছে শেখ মোহাম্মদ ইব্রাহিম খলিল মাজমপাড়া ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল। পঞ্চগড় আছে, পঞ্চগড় 16 নম্বর পঞ্চগড় ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল। বরিশাল ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল বরিশালে। আয়ুর্বেদিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হচ্ছে, আমি এখন যা বলছি এগুলো হচ্ছে ইউনানি, ঠিক আছে। এখন হচ্ছে আয়ুর্বেদিক এবং ইউনানি দুই ডিপার্টমেন্ট, ঠিক আছে। আপনারা একটু দেখবেন। মমিনশাহী আয়ুর্বেদিক কলেজ আছে ময়মনসিংহে। নূর মজিদ আয়ুর্বেদিক কলেজ, এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রীতে। মোজাহের আয়ুর্বেদীয় কলেজ, এটা হচ্ছে কালামী বাজার চট্টগ্রাম। শ্রীহট সংস্কৃতি কলেজ আয়ুর্বেদিক বিভাগ, এটা হচ্ছে সিলেট মীরের ময়দান। কুডেশ্বরী আয়ুর্বেদিক কলেজ, এটা হচ্ছে গহিরার আওজানে পড়ছে চট্টগ্রামে। প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, এটা হচ্ছে মাগুরাতে। অমৃতলাল দে আয়ুর্বেদিক ইউনানি মহাবিদ্যালয়, এটা হচ্ছে বরিশালে। মডার্ন ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এটা হচ্ছে আপনার সাভার ঢাকাতে। TMSS ফিরোজা বেগম আয়ুর্বেদিক ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল, এটা হচ্ছে বগুড়াতে। হজরত খাজার বশির ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, এটা হচ্ছে জামালপুরে। ভর্তির যোগ্যতা হচ্ছে SSC অথবা এটার উপরে হলেও চলবে, ঠিক আছে। 4 বছরের পাঠ্য সমাপ্তি বোর্ডের অধীনে পরীক্ষা পাশের পর সফলভাবে 6 মাসের ইন্টার্নি কোর্স সমাপনে বোর্ড কর্তৃক DUMS ডিপ্লোমা প্রদান এবং সংশ্লিষ্ট সরকারি আইন অনুযায়ী কোয়ালিফাইড ক্যাটাগরি হাকিম কবিরাজ হিসেবে রেজিস্টার্ড চিকিৎসক এর মর্যাদা লাভের ব্যবস্থা আছে। আপনারা হাকিম হিসেবেও আপনাদের মর্যাদা দিবে সরকারিভাবে। প্রত্যেক কলেজ বোর্ড কর্তৃক মেধাভিত্তিক 6টি করে ছাত্রবৃত্তি দেওয়া হয়। প্রতিটা কলেজে 6 জন করে ছাত্রবৃত্তি দেওয়া হয়, ঠিক আছে। ইন্টার্নশিপ ভাতারও ব্যবস্থা আছে। যারা ইন্টার্নশিপ করবেন এই কোর্সের পরে, ওখানে ভাতার ব্যবস্থা আছে। ভর্তি ফর্ম ও প্রসপেক্টাসের জন্য সরাসরি সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করবেন। ভর্তির ব্যাপারে সব কিছু যে জেলায় কাজ করতে চাচ্ছেন, যেখানে সুবিধা হবে ওই কলেজে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা অবশ্যই এর বাইরেও যদি না বুঝে থাকো অবশ্যই সময় কমেন্ট বক্সে জানাবা। এটা কিন্তু 30 সেপ্টেম্বর, অর্থাৎ এটা আগস্ট মাসে, আজকে 8 তারিখ, বেশি দিন নাই। এটা তোমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেবা পারিবারিকভাবে পিতামাতার সাথে সহ বসে, যে করা যায় কিনা, করতে হবে কিনা। আগামীর বাংলাদেশে কিন্তু ইউনানি এবং আয়ুর্বেদিকের প্রচুর পরিমাণ ডিমান্ড হবে, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পারছো। এর বাইরে যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।